गुड मॉर्निंग स्टूडेंट्स। आज तुम्हादेर काछे एलाम बीबी कुंडू सजेशनेर प्रथम जे पीएल अ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা সেটা আমি করিয়ে দেব। এর আগে অনেকগুলো দিয়েছি, আজকে দেব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন 3 নম্বরের অঙ্কটা। তো লেখো এস 46 পেজ। এই পেজের সামস নাম্বার 3, সামস নাম্বার 3। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, খুব ভালো প্রিপারেশন হচ্ছে। তোমরা নিজেরাও করো, বাড়িতে প্র্যাকটিস এবং স্যারদের কাছে যেখানে পড়ো সেখানে করো। আমি সাজেশন পেজের S46 পেজের 3 নম্বরের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা আমি আজকে তোমাদের করিয়ে দেব। তো এখানে বলছে ABC তিনজন পার্টনার আছে, তাদের ক্যাপিটাল 50,000, 40,000, 30,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, ইন্টারেস্ট অন ড্রয়িং 10%, এবং বি অ্যান্ড সি স্যালারি পাবে 500 পার মান্থ। তারপরে বলেছে কমিশন 5% অফ নেট প্রফিট, এবং রিমেইনিং যে প্রফিটটা বেরোবে তার 10% রিজার্ভে যাবে, বাকি 90%, 40%, 30%, 20% করে পার্টনাররা ভাগ করে দেবে। তো এই অঙ্কটা তোমরা কিভাবে বাড়িতে করবে আমি দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার S46, ঠিক আছে? তো তোমরা এইভাবে যখন অঙ্ক করবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে কি করতে হয়, প্রথমে নেট প্রফিটটাকে আগে লিখে নেবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে তোমাদের 50,000। প্রফিট অ্যান্ড লসটা আগে লিখে দেবে। প্রফিট হলে এদিকে, লস হলে এপাশ থেকে এপাশে লিখবে। যদি ইচ্ছা করে অঙ্কে লস দিয়ে দেয় তাহলে এপাশে লিখবে ওটা। এটা নেট প্রফিট আছে, লিখে দাও নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিটটা লিখে দাও। এরপরে একটা একটা করে এন্ট্রি এর এগেইনস্টে নিতে থাকো। প্রথমে আছে রোমান 1, এতে আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। লেখো টু interest on capital, A interest on capital এর আছে 50,000, তার 10%, সরি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে 10%। তো এ 50,000 ক্যাপিটাল ছিল, তার 10% মানে 5,000। ঠিক আছে, বি কত আছে? বি আছে 40,000। বি 50,000 ইন্টু 10% না 40%, 40,000। বি এর আছে 40,000, তার 10% হলো 4,000। সি আছে 30,000। সি 30,000, তার 10% 3,000, তিনটে অ্যাড করো 12,000। ঠিক আছে, তো প্রথমে নেট প্রফিটটা নিয়ে নেবে, যদি লস থাকে পাশে নিয়ে নেবে, কিন্তু এন্ট্রিগুলো যেদিকে হয় সেদিকেই বসাবে। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেল এ পয়েন্ট। বি পয়েন্টে আছে ইন্টারেস্ট অন ড্রয়িং। ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি তোমার ডেবিট সাইডে হয়, ইন্টারেস্ট অন ড্রয়িং কোম্পানির ইনকাম, তাই এ পাশে আসবে, বাই ইন্টারেস্ট অন ড্রয়িং, interest on drawing
বলে এ। দেখতে হবে ইন্টারেস্ট অন ড্রয়িং কে কত করেছে। ইন্টারেস্ট দেখো নিচে নেট প্রফিট 50,000 দেওয়া আছে, এ উইথড্র 1,000 পার মান্থ এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ। এ কি করবে 1,000 পার মান্থ, তো বছর তো 12 মাসে ইন্টু 12। এবার কত পার্সেন্ট বলেছে, এটাও 10%। 10% ইন্টু বিগিনিং অফ ইচ মান্থ বললে 6.5/12, 6.5/12। এটাই 6.5 কি করে এলো, আমি তোমাদের অনেক আগে এটা দিয়েছিলাম। বিগিনিং অফ ইচ মান্থ হলে কি হয়, এন্ড অফ ইচ মান্থ বলে কি হয়, এবং সেটা কি করে বেরোয়। বিগিনিং বলে 12 মাস, 11 মাস, 10 মাস, 9 মাস এইভাবে করে নেবে, নিয়ে টোটাল 78 মান্থ ডিভাইডেড বাই 12 করো, 6.5 এসে যাবে। বি কি বলেছে, বি উইথড্র করেছে 1,000 পার মান্থ এট দ্য মিডল অফ ইচ মান্থ। তো 1,000 সেম করে দাও, ইন্টু 12 ইন্টু 10% ইন্টু 6 মিডল অফ ইচ মান্থ, ঠিক আছে। আর সি 1,000 ইন্টু 12, সি বলেছে এন্ড অফ ইচ মান্থ, সি উইথড্র 1,000 পার মান্থ এট দ্য এন্ড অফ ইচ মান্থ ইন্টু 10% ইন্টু 5.5/12। কত হবে ক্যালকুলেশন করে বলো। এটা যদি ক্যালকুলেশন করো 650 হবে, এটা 600 হবে, আর এটা 550। তো টোটাল কত হবে 1800। ঠিক আছে, ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেশন করে দেখে নাও। এরপরে আসছে সি পয়েন্ট, বি এন্ড সি আর ইচ পেইড স্যালারি 500 পার মান্থ টু পার্টনার স্যালারি। পার্টনার স্যালারি, পার্টনার স্যালারি কে কে পাচ্ছে, বি এন্ড সি 500 পার মান্থ। লেখো বি 500 ইন্টু 12, বি এন্ড সি 500 into 12, 6,000, টোটাল 12,000। প্রত্যেকে 500 টাকা মাসে পাচ্ছে বি এন্ড সি। তারপরে বলছে এ কমিশন পাচ্ছে 5% অন নেট প্রফিট টু পার্টনার কমিশন। পার্টনার কমিশন পার্টনার কমিশন এ পাচ্ছে নেট প্রফিটের ওপর 5%। ঠিক আছে, সব এন্ট্রি হয়ে গেছে। এবার একটা 10% রিজার্ভ ফান্ড। তো এই টোটালটা করো, $51,800। $51,800। ঠিক আছে, এবার লেখো টু রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড 10%। তা এই টোটাল থেকে
এই টোটাল মাইনাস করো, কত আসছে দেখো। এই টোটাল থেকে এই টোটাল মাইনাস করো, করলে এটা বেরোবে 25,300। ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইড মাইনাস করো, 25,300 বেরোবে, তার 10% 2530 ঠিক আছে। তো এসে গেল। এবার আবার এই টোটাল থেকে এই টোটাল মাইনাস করো, এই যে 25,300 বেরোলো, 10% এখানে গেল, এবং এটা থেকে মাইনাস করো, যা বেরোবে সেটাকে ধরে নাও 90%, 10% এখানে গেছে, 90% কে 40/90, 30/90, 20/90 ডিস্ট্রিবিউট করে দাও। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ব্র্যাকেটে লেখো ডিভিজিবল প্রফিট, ডিভিজিবল প্রফিট। তো এটা থেকে এটা মাইনাস করো, মাইনাস করলে বেরোবে তোমাদের 22,770। 10 শূন্য, হাতে 1, 7 1 8, 8 5 13 3, হাতে 1, 22 24 1 25। তাহলে এটা 22,770, মানে এই টোটাল থেকে 10% বাদ দিয়ে তোমার এটা এলো। তো এই 25,000 থেকে এটা মাইনাস করলে এটা এলে, এটাকে ভেঙে দাও। এই যে তোমাদের 25,300 বেরোলো না, এই 25,300-র উপরে 10% এখানে যাবে, আর 90% যে টাকাটা, বাকি 90% টাকাটা এইভাবে ভাগ করবে। into 40/90, 10% এখানে গেল, 10%, বাকি 90% কে 40/90, 30/90 into 30/90, আর সি 22,770 into 20/90, ঠিক আছে। এবার টাকাগুলো বসিয়ে দাও। প্রথম জন পাবে 10,120, দ্বিতীয় জন কত পাবে দেখো 7,590, ঠিক আছে। তৃতীয় জন পায় 5,060, এটা একটু উঠবে, এই টোটালটা একটু নামবে, ঠিক আছে। তোমরা এমন ভাবে করবে এই দাগের বাইরে যেন না যায়। তাহলে দেখো 2023-24 বিবি কুন্ডু সাজেশন পেজ X46 পেজের 3 নম্বরের অঙ্কটা, 3-এর 1 নম্বর অঙ্কটা প্রফিট ছিল 50,000, তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%, বিআরসি স্যালারি পেয়েছে 500 টাকা পার মান্থে, ইন্টারেস্ট অন ড্রয়িং বিগিনিং অফ ইচ মান্থ বললে 6.5/12, এন্ড অফ ইচ মান্থ বললে 6/12, আর এন্ড অফ ইচ মান্থ বললে 5.5/12, আর মিডল অফ দ্য মান্থ বললে 6/12, এইভাবে করবে। এবার তোমরা কোশ্চেন করতে পারো 6.5 কোথা থেকে এলো। বিগিনিং যদি হয়, প্রথম ড্রয়িংটা 12 মাস, দ্বিতীয় ড্রয়িংটা 11 মাস, তৃতীয় ড্রয়িংটা 10 মাস, চতুর্থ ড্রয়িংটা 9 মাস, এভাবে করতে করতে আসবে লাস্ট ড্রয়িংটা 1 মান্থ, টোটাল করবে 78 মান্থ, তাকে 12 দিয়ে ডিভাইড করো, 6.5, ঠিক আছে। ওই জন্য 6.5/12 হলো। আর মিডিল তো জানো এভারেজ 6/12, আর এন্ড অফ ইচ মান্থ মানে প্রথম মাসের শেষে ড্রয়িং করছো, মানে জানুয়ারি শেষ হয়েছে 31শে জানুয়ারি ড্রয়িং করেছো, তার মানে ওটা 11 মাস খাটছে,
তারপরে ড্রয়িং 10 মাস, এইভাবে করতে করতে আসো, তাহলে আসছে 66 মান বাই 12। যদি একটা বাদ হয়ে যায় তাহলে ওটা, এটা 12 মাস, একটা বাদ হলে হবে 66, তাকে 12 দিয়ে ভাগ করো 5.5। তো বিগিনিং বললে 6.5, এন্ড বললে 5.5। এইভাবে তোমরা বার করবে যে ওইটা কি করে এলো। তাহলে দেখো, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা এইভাবে ধরে আস্তে আস্তে অঙ্ক করবে, দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করে নেবে, তাহলে পরীক্ষার হবে স্পিডে করতে পারবে। এই জিনিসগুলো দেখে নিয়ে ইন্টারেস্ট অন ড্রয়িং এর ওপরই বিশেষ কাজ থাকে, ঠিক আছে? তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছো। তোমরা যদি বুঝে থাকো, ভিডিওটা ভালো, অসুবিধা হয়, যারা না বুঝে আছো তারা বারবার দেখো, দেখে বুঝে নাও। যারা এক চান্সে বুঝে আছো তারা বন্ধুদের বলে দাও শিবু স্যারের ভিডিওটা দেখে নে, ইউটিউবে দেওয়া আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর সুন্দর অঙ্কগুলো দেওয়া আছে, ওয়ার্কিং করে সুন্দর দেওয়া আছে। তোমরা ভালো মতো সারা মাসটা প্র্যাকটিস করে যাও, তাহলে ফেব্রুয়ারির 16 তারিখ থেকে যে এক্সামটা হবে, অ্যাকাউন্টস কস্ট ট্যাক্সের পরীক্ষা খুব ভালো হবে। আমি অ্যাকাউন্টস দিচ্ছি, দিতে দিতে মাঝে মাঝে একটা করে কস্ট ট্যাক্স দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকে পরীক্ষাগুলো দাও। 1% বাড়লেও একটা ভালো কলেজ পেতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।